কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে এক মাদ্রাসার অন্তত ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ২০ জন শিক্ষার্থী, উদ্ধার অভিযান চলছে। বেলা ৩:৩০টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি বড় অংশ নিচে মাদ্রাসার উপর আশ্রে পড়ে। সে সময় মাদ্রাসাটিতে ৩০ জনেরও বেশি শিশু শিক্ষার্থী ছিল। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা যৌথভাবে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। ৫ শিশু শিক্ষার্থীকে মৃত ও আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করেন তারা। হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে উদ্ধার কার্যক্রম সম্পর্কে আমরা সর্বশেষ তথ্য জানার চেষ্টা করব। সহকর্মী অর্পণ বড়ুয়া ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। অর্পণ, সমন্বিতভাবে উদ্ধার অভিযান চলছে, ২০ জনের মতো শিক্ষার্থী এখনো নিখোঁজ। এই ঘন্টায় নতুন করে কাউকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? বিস্তারিত জানাবেন। ঠিক এই পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যারা রয়েছেন তাদেরকে উদ্ধারে এখানে অভিযান চলছে। ফায়ার সার্ভিস বা দমকল বাহিনী সহ এখানে যে রেড ক্রিসেন্ট সোসাইটি বা আন্তর্জাতিক সম্প্রদায়ের সংস্থাগুলোর যে এখানে স্বেচ্ছাসেবী টিমগুলো আছে, ভলেন্টিয়ার টিম, তারা কিন্তু এখানে কাজ করছেন। আমি এখন ঘটনাস্থলে রয়েছি, তবে নতুন করে কাউকে পাওয়া যায়নি এখানে। তাদের সেই অনুযায়ী তারা ধারণা করছেন যে হয়তো কেউ এখানে নাই বা নিখোঁজের সংখ্যা প্রথম দিক থেকে যে ২০ জনের সংখ্যাটি বলা হচ্ছিল, আসলে সেই সংখ্যাটা তেমন নয়। ৫ জনকে ইতিমধ্যে যেহেতু জীবিত উদ্ধার করা হয়েছে, এখনো পর্যন্ত আর নতুন কাউকে পাওয়া যায়নি। তবে ৫ জন যারা উদ্ধার হয়েছে তাদেরকে কাউকে হচ্ছে ৫ জনের মধ্য থেকে যার অবস্থা খুব বেশি আশঙ্কাজনক, তাকে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বেশ কয়েকজনকে উখিয়ার আশেপাশে ভর্তি করা হয়েছে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আরো বেশ কয়েকটি হাসপাতালে। তবে এখানকার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যে জায়গাতে পাহাড় ধস হয়েছে, যে মাদ্রাসার চালের উপর মূলত পাহাড়টি ভেঙে পড়েছে, ঠিক এই জায়গায় এমন এক পরিস্থিতির অবতারণা ঘটেছে যে রোহিঙ্গা উৎসুক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক ভিড় জমিয়েছেন। অর্পণ, আমি একটু জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে সেখানকার পরিস্থিতি যে অনেকে ভিড় করছে, সেখানে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতাটা আপনি কেমন দেখছেন? বিশেষ করে এখনকার সেখানকার আবহাওয়াটা কেমন, এবং যারা ভিতরে আছে বা সেখানকার মানুষজনকে সরিয়ে ফেলা, কি উদ্যোগটা নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলা যায়, যেহেতু আবহাওয়া পূর্বাভাসে আজকে সকাল থেকে বলা হচ্ছিল যে আজকেও ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং ভারী বৃষ্টিপাত এখনো পর্যন্ত থেমে থেমে এখানে চলমান রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের, আপনি নিশ্চয়ই জানেন যে এখানে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের পরিস্থিতিটা ঠিক আমাদের বাংলাদেশের যে সমতল অঞ্চল, সেই সমতল অঞ্চলের মতো নয়। এখানে পরিস্থিতিটা অত্যন্ত ঘিঞ্জি পরিবেশ এবং উঁচু নিচু আঁকা বাঁকা পথ পেরিয়েই কিন্তু মূলত এখানকার রোহিঙ্গারা চলাচল করেন। ঠিক এই পরিস্থিতিতে এখানে পাহাড়ের ঢালুতে বা বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা যারা বসবাস করছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শুরু থেকেই বলা হচ্ছিল যে রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য। কিন্তু ক্যাম্পের পরিস্থিতি এতটাই নাজুক যে এই ক্যাম্পে ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, প্রত্যেকটি ক্যাম্পে আসলে ঝুঁকিপূর্ণ বলে আমরা জেনেছি। সেই ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যে ক্যাম্পগুলো, অতি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, সেই ক্যাম্পগুলোর মধ্যে বিশেষত যে ৯ নম্বর ক্যাম্প, ১০ নম্বর ক্যাম্প এবং ১১ নম্বর ক্যাম্প সহ ১৪, ১৫ এই সমস্ত ক্যাম্পগুলো কিন্তু অতি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যেখানে উঁচু পাহাড়ের ঢালুতে মানুষ বসবাস করছে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই জানেন গত ২ বছরের মধ্যে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে এসেছে ২ লক্ষ রোহিঙ্গা। এই রোহিঙ্গাগুলো কিন্তু এখানে এসে সমতল জায়গায় বা এখানে যারা ক্যাম্প প্রশাসন রয়েছেন তারা কোনো আনুষ্ঠানিকভাবে
ভালো কোনো জায়গায় তাদেরকে আসলে সেটেলমেন্ট করতে পারেনি, যার কারণে এখানে স্থানীয় কিছু মানুষ যারা রয়েছে, বিশেষ করে প্রভাবশালী জনপ্রতিনিধি স্থানীয় যারা আমাদের বাংলাদেশের বাসিন্দা, তারা এই রোহিঙ্গাগুলোকে, বিশেষ করে নতুন রোহিঙ্গাগুলোকে উঁচু নিচু পাহাড়ের ঢালুতে তারা আসলে বসিয়েছে অর্থের লোভে। এই বিষয়টি আসলে এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, যার কারণে নতুন আসা রোহিঙ্গারা যেহেতু খুব বেশি পরিমাণ পাহাড়ের ঝুঁকিতে রয়েছে এবং তারাই এই পাহাড় ধসের মতো ঘটনার মুখোমুখি হচ্ছে।